সাফল্যের অনেক বাবা, মা শুধু বোবা। সাফল্যের অনেক বাবা, মা শুধু বোবা। এটা ইস্টবেঙ্গল সংক্রান্ত একটা আলোচনা। কিন্তু পুরোটা ইস্টবেঙ্গল সংক্রান্ত নয়। ইস্টবেঙ্গলকে সূত্র করে আলোচনাটা। কিন্তু আলোচনাটা একটু সামগ্রিক একটা বিষয় নিয়ে। এই কৃতিত্বের দাবি দেওয়া মানুষের মধ্যে যেটা আছে। তো গতকাল কি হয়েছে? গতকাল তখন আমি টিভিতে দেখছিলাম এই টার্কি বনাম আপনার এই নেদারল্যান্ডের খেলা। তো তখন দেখলাম হঠাৎ একটা টুইটে আমার অটোমেটিক ফিড আসে তো সেখানে অটোমেটিক্যালি একটা ফিড এলো দেখলাম। টুইটারে বদমাইশি করেছে মানে অটোমেটিক ফিড আসে আপনি কাউকে ফলো করুন আর না করুন। দেখলাম একজন একটা কোচ, একটা ছোটো ক্লাবের একটা কোচ, কলকাতার বিদেশি কোচ। তো উনি একটা টুইট করেছেন সুব্রত মুর্মুকে কেন্দ্র করে। সুব্রত মুর্মুর একটা ছবি প্রকাশিত হয়েছিল গতকালই। ইস্টবেঙ্গলের কোচ কোয়াদ্রাত উনি পোজম্যানের মতন ওর কাঁধে একটা হাত রেখে একটা ছবি দিয়েছে। কোয়াদ্রাত মানে আগে মডেলিং প্রচুর করেছে, তাই বেশ মানে ক্যামেরাকে হ্যান্ডেল করতে পারে। মানে দেখবেন যে কোয়াদ্রাত ক্যামেরা ফোকাস হলেই ও সুযোগ পেলে দেবেন কারো একটা কাঁধে হাত রাখছে, যেন বিশাল কিছু একটা বোঝাচ্ছে। তো এই পোজম্যান ব্যাপারটা নিয়ে পরে আসবো অন্য একটা অডিওতে। এই অডিওতে আলোচনা করব না। সেটা একটা ইন্টারেস্টিং একটা বিষয়। তো যাই হোক, তো সেই ছবিটা উনি শেয়ার করেছেন। করে একটা লিখেছে, আমি স্কাউট করেছি, এই সেই অনেক কিছু লিখেছে। সুব্রত মুর্মুকে প্রথম দিন এই অনেক কিছু লিখেছে। এবার যারা ঘটনাটা জানে না, আমাদের দেশে এটা একটা আছে না, আমাদের দেশের ইতিহাসটা অনেকেই জানে না এবং জানার চেষ্টাও করে না, এবং না জানাটাকে একটা গর্বের পর্যায়ে নিয়ে গেছে ভারতীয়রা। মানে আমি জানি না, এটা বেশ একটা গর্বের বিষয় এবং সেটা নিয়ে চর্চা হয়, হোয়াটসঅ্যাপে চর্চা হয়। তো সেইটা পড়ে অনেকের এটা মনে হতে পারে যে সুব্রত মুর্মু আর ওর বোন ধরুন সবে সিনিয়র ন্যাশনাল টিমে সুযোগ পেয়েছে, মৌসুমী মুর্মু, যে এদেরকে হয়তো ছোটোবেলা থেকেই হয়তো সেই কোচ ট্রেনিং দিয়েছে। বোনটা আমি একটু রস যোগ করলাম। মানে ব্যাপারটা হচ্ছে যে সুব্রত মুর্মুকে একদম ছোটোবেলা থেকে ছোট্টবেলা থেকে যখন হাঁটতে শিখেছে তখন থেকে হয়তো গ্রুমিং করে আজ সে খুব মানে গর্ববোধ করছে যে সুব্রত মুর্মু এখন ইস্ট বেঙ্গলের সিনিয়র টিমের সাথে অনুশীলন করছে। এখনও সিনিয়র টিমের সাথে খেলেনি, মানে জুনিয়র টিমে খেলা শুরু করেছে, সবে একটা ম্যাচ হয়েছে, ভালো খেলেছে সেখানে। দ্বিতীয়ার্ধে নামার পর শেষের দিকে সুন্দর একটা গোলও করেছে। কিন্তু ব্যাপার হচ্ছে মানে ওটা পড়ে যে ধরুন ইতিহাসটা জানে না তার মনে হতে পারে বাবা, সুব্রত মুর্মুকে ইনি তাহলে হয়তো ইনি ফাদার অফ সুব্রত মুর্মু ইন আ সেন্স, ফুটবলিং ফাদার, মানে ইনি একে একদম ফুটবলটা শিখিয়েছে। কিন্তু ঘটনা হলো, আপনাদের মনে আছে হয়তো 2 বছর আগে সুব্রত মুর্মুর প্রথম আবির্ভাব ঘটে কলকাতা ফুটবল লিগে। প্রথম হইচই পড়ে যায়, ও প্রথমে নেমেই মোহামেডানের সাথে একটা দুর্দান্ত একটা গোল করে ফেলে। তারপরে সেই কলকাতা ফুটবলে কেউ বেশ কিছু ভালো গোল করেছে এবং তখন ওকে নিয়ে কিন্তু আমি খুব আলোচনা করেছিলাম যে এই ছেলেটার মধ্যে আমি একটা নাম্বার 9 দেখতে পাচ্ছি, যেটা আমি আর কোথাও দেখতে পাচ্ছি না গোটা ভারত জুড়ে। তখন অনেকে রেড়ে করে উঠেছিল, কেন আমাদের হিমাংশু জাংরা আছে, আমাদের গুরসিমরাত আছে, এরকম মানে গুরকিরাত এরকম আছে। অনেক কিছু বলেছিল। এখন তারা কোথায় আমরা দেখতেই পাচ্ছি সেই গুরকিরাত আর হিমাংশু। তো যাকগে, তো এটা একটা বলেছিল, কিন্তু তখনই কিন্তু বেশ কিছু আর্টিকেল বেরিয়েছিল সুব্রত মুর্মুকে নিয়ে, এবং যেটা জানা গিয়েছিল যে সুব্রত মুর্মু ওই কলকাতা ফুটবল লিগের কিছুদিন আগেই, মানে লিটারালি কিছুদিন আগেই ওকে কোথাও একটা ক্ষেপের মাঠে কোনো একটা খেলা দেখেছিল, দেখে ওখান থেকে কিন্তু ট্রায়ালে ওকে নিয়েছিল, স্কাউট করে ওকে নিয়েছিল ওদের বি টিমের জন্য। কিন্তু এই কোচ খুবই বিচক্ষণ ব্যক্তি, উনি বুঝেছিলেন যে একে দিয়ে হয়তো সিনিয়র টিমে হয়তো কাজ হয়ে যাবে। প্লাস সিনিয়র টিমে তখন বিদেশি অ্যালাউড ছিল, তো কলকাতা ফুটবলে কিন্তু ওদের যে বিদেশি আসার কথা ছিল একটু বিলম্ব হয়ে গেছিলো। তো যাকগে, সেটা উনি মানে অবশ্যই কিছুটা সচেতনতা আর কিছুটা বাধ্য হয়ে উনি তখন নামিয়েছিলেন সুব্রত মুর্মুকে, এবং সুব্রত মুর্মু ইনস্ট্যান্ট হিট হয়ে যায়। কিন্তু ঘটনা হচ্ছে সুব্রত মুর্মু তখন বয়স ছিল প্রায় 18, এখন ওর 20 বছর বয়স, তো 18। তো একটা ছেলেকে 18 বছর বয়স অবধি কে খেলাটা শেখালো? নাকি আপনারা অস্বীকার করবেন যে 18 অবধি ও নিজে নিজে খেলাটা শিখে গেছে?
এটা তো খুব দরকার না? একটা ফুটবলারের ক্ষেত্রে 18 কিন্তু অল্প বয়স নয়। আপনি একজন ধরুন আপনি এমনি অনেকে এডুকেশন সিস্টেমের কথা বলে নরমাল এডুকেশনে প্রায় 17-18 বছরে একজন পাস আউট করে ক্লাস 12 থেকে, তাই তো? তারপর তাকে গ্র্যাজুয়েশন করতে হয়, কেউ হয়তো পোস্ট গ্র্যাজুয়েট করে। কিন্তু একটা ফুটবলের ক্ষেত্রে কিন্তু 18টা অল্প বয়স না। আপনি যদি দেখেন এমবাপ্পে 18 বছর বয়সে বিশ্বকাপ জিতে ফেলেছিল। আপনার এই ইয়ামাল ছেলেটা স্পেনের, ও 16 বছর বয়সে এখন ইউরো কাপ খেলছে, সেমিফাইনাল খেলবে কিছুদিন বাদে। তো একটা ফুটবলের ক্ষেত্রে 18 বছর বয়সটা কিন্তু একদমই কম নয়। যেমন ধরুন শ্যামল বেসরাকে এখন 19 বছর বয়স। এখন কেউ যদি বলে শ্যামল বেসরাকে বিনো তৈরি করেছে বা কোয়াদ্রাত, ব্যাপারটা একটু ঠিক হবে না। মানে সাফল্যের মাকে একদমই কৃতিত্ব দেওয়া হবে না। বা কেউ ধরুন বলল দেবজিৎ রায়কে তৈরি করেছে ইস্টবেঙ্গলের বিনো, ব্যাপারটা সেরকমই হবে। দেবজিৎ রায় এতদিন কোথায় খেলাটা শিখলো? ধূপগুড়িতে যে খেলাটা শিখলো, সেখান থেকে তো অনেক ছেলে আছে, বা গোটা বাংলা থেকে অনেক ছেলে আছে। তো সবাই দেবজিৎ রায় নয় কেন? সবাই শ্যামল বেসরা নয় কেন? সবাই সুব্রত মুর্মু নয় কেন? তো যারা এই ছোটোবেলা খেলাটা শেখালো, গোটা ছোট মানে একদম নয়, একদম ছোট্টবেলা নয়। এই প্রসঙ্গেই বলি, কিছুদিন আগে এই এই একই কোচ, এই বিদেশি কোচ ইউনাইটেডে, উনি কিছু বিদেশের কিছু খেলোয়াড়ের নাম পরপর লিখে গিয়েছিলেন। সেসব প্লেয়ার এখন হয়তো কেউ ওয়ার্ল্ড কাপ খেলছে, কেউ ইউরো কাপ খেলছে, এরকম প্রচুর নাম দিয়ে গেছেন এবং সেখানে লিখেছেন এদের আমি ছোট্টবেলা খেলা শিখিয়েছি। ছোট্টবেলা, একদম ছোট্টবেলা। তো একটা প্লেয়ার যখন বিশ্বকাপ খেলছে, তার যখন একদম ছোট্টবেলার কোচ, তার যখন 10 বছর বয়স কি 11-12 বছর বয়স, সেই বেলার কোচ যখন এতটা সগর্বে কৃতিত্ব দাবি করছে, দেখো আমার কোচিং করা ছেলেটা আজকে বিশ্বকাপ খেলছে, সেই ব্যক্তি যখন একটা 18 বছরের একটা ছেলেকে ট্রায়াল দিয়ে নিল, তারপর একবারের জন্য সে বলার প্রয়োজন বোধ করে না যে 18 বছর বয়স অবধি একে যে কোচিং করেছে তাকে স্যালুট বা তাকে ধন্যবাদ দেওয়া উচিত আমার। এবার তাকে যখন আমি ব্যাপারটা এই নিয়ে প্রশ্ন করলাম, এই ব্যাপারটা যে 18 বছর বয়স অবধি সুব্রত মুর্মুকে কে খেলাটা শেখালো, তখন সে তার একটুখানি তার একটু আতে লাগলো। আতে লাগতেই পারে, মানে একজন বিদেশি কোচ, ইউরোপীয় কোচ, সে ভারতে গেছে, জানি না তাতে গর্বের কী আছে। মানে আমি ভারত থেকে বিভিন্ন দেশে কাজ করেছি, ইউরোপে কাজ করেছি, আমার অতটা গর্ববোধ হয় না। মনে হয় আরও কাজ করতে পারলে ভালো, কিন্তু যা হয়, ভারতীয় পাসপোর্ট থাকলে অনেক অসুবিধা আপনার বিভিন্ন দেশে চাকরি পাওয়ার ক্ষেত্রে, যেহেতু প্রায় প্রত্যেকটা দেশেই আপনার ওয়ার্ক পারমিট লাগে। তো ভারতীয়দের জন্য বা এশিয়ানদের জন্য খুব সমস্যা অনেক দেশে, মানে অনেক ক্ষেত্রে ব্যক্তিগত স্তরে এমন হয়েছে যে চাকরি পেয়েছি, অফার পেয়েছি, কিন্তু ওই ওয়ার্ক পারমিটটা হয়নি। মানে ভারতীয়দের জন্য কোটা ফোটা অনেক সমস্যা থাকে। তো যাকগে, সেই ব্যক্তিগত সমস্যা নিয়ে আলোচনা নয়। ঘটনা হচ্ছে এই ব্যক্তি যখন এতটা সগর্বে কিছু মানে সিনিয়র প্লেয়ারের মানে তাদের তৈরি হওয়ার পেছনে তার অবদানটা স্বীকার করছে, নিজে নিজে এত মানে জোর গলায়, তখন আমরা প্রত্যাশা করতেই পারি যে যেই ব্যক্তি ধরুন 18 বছর বয়স অবধি সুব্রত মুর্মুকে খেলা শেখালো, কি শ্যামল বেসরাকে খেলা শেখালো 18 বছর বয়স। শ্যামলটা আমরা তাও জানতে পেরেছি পান্ডুয়ার ফুটবল একাডেমি, কিন্তু কোচটার নাম আমরা জানি না, কে ওকে কোচিং করিয়েছে। দেবজিৎ রায়ের কিছুটা আমরা বুঝতে পেরেছি যে ও যে স্কুলের যে দুজন শিক্ষক, সে তাদের নাম আমি কয়েকদিন আগে শেয়ার করেছিলাম। কিন্তু সুব্রত মুর্মুর ক্ষেত্রে এটা কিন্তু একটা আরও কমপ্লিকেটেড, কেন ওর বোন, সেও শালবনী মেদিনীপুরের, সেও কিন্তু আজকে ভারতীয় সিনিয়র টিমে সিলেক্টেড। তো বোন বা ওকে, সুব্রত মুর্মুকে খোদ কে খেলাটা শেখালো 18 বছর বয়স অবধি, বা কারা, তাদের নামটা কিন্তু জানা দরকার। কেননা যতক্ষণ না আপনি সঠিক কারিগরদের, সঠিক মাদেরকে স্বীকৃতি দেবেন, ততদিন কিন্তু অনেক বাবা আসবে, বলবে এ আমার সন্তান, কিন্তু মা কিন্তু গুমড়ে গুমড়ে কাঁদবে। আমি একটা জিনিস বলছি, আমি তো যেহেতু বিভিন্ন দেশে কাজ করেছি, ভারতেও করেছি, ভারতের একাধিক রাজ্যে করেছি, আর বিশ্বের বিভিন্ন প্রথম শ্রেণীর দেশেই কাজ করেছি এবং একাধিক, ঠিক আছে? তো আমি একটা জিনিস উপলব্ধি করেছি, ধরুন বিদেশে কী হয়, ধরুন একটা কাজ, একটা ভালো কাজ হলো, দুজন তাতে
কন্ট্রিবিউট করলো, দুজন কন্ট্রিবিউটার। তো যখন হয়তো একটা বড় মঞ্চে সে সাফল্যের কৃতিত্ব দাবি করা হয়, তখন দুজনের বদলে অনেক ক্ষেত্রে এটাকে ৩ জন করে দেওয়া হয় বা ৪ জন করে দেওয়া হয়। মানে সেই দুজন তো থাকেই, তার সাথে আরও ১ জন ২ জনকে যোগ করে দেওয়া হয়। হয়তো তাদের ম্যানেজার বা ম্যানেজারের ম্যানেজার বা আরেক ম্যানেজার, সে হয়তো সেই দেশেই থাকে না। ধরুন একটা প্রজেক্ট হচ্ছে, ধরুন ইংল্যান্ডে একটা প্রজেক্ট হচ্ছে, আর সেই টিমের হয়তো একটা ম্যানেজার থাকে ইউএসএতে। কাজ করেছে হয়তো ইংল্যান্ডে দুটো ইয়াং, অল্প বয়সী দুটো ছেলে, বা একটা ছেলে একটা মেয়ে। তো সাফল্যের যখন দাবি ঘোষণা করা হয় একটা গ্লোবাল একটা মঞ্চে, বিশ্বব্যাপী মঞ্চে, তখন সেই দুজনের নাম বলা হয়। তাদের ইংল্যান্ডে যাদের হেড তাদের নাম বলা হয়, আবার ইউএসএতে যে হেড, সে হয়তো মাসে একটা করে হয়তো একটা ওভারভিউ করে, তার নামটাও বলে দেওয়া হয়। মানে দুজনের বদলে ৪ জন হয়। আর ভারতে যেটা হয়, দুজনের বদলে ৪ জন হয়, কিন্তু সেই ৪ জনটা একদমই মানে কাজের সাথে যুক্ত থাকে না। ধরুন দুজন একটা কাজ করলো, কিন্তু একটা মঞ্চে যখন দাবিটা জানানো হবে, সে দুজনের নাম সরিয়ে রাখা হবে, একদম অন্য ৪ জনের নাম বলে দেওয়া হবে। এটা হচ্ছে তফাৎ। তো এইটা করলে যেটা হয়, যে ধরুন অ্যাকচুয়াল কাজটা করছে, তার মধ্যে একটা মোটিভেশন থাকে না। তো আমাদের কিন্তু বার করা দরকার, এটা একটা নৈতিক দায়িত্ব, যে কে সুব্রত মুর্মুকে ১৮ বছর বয়স অবধি খেলা শেখালো, ঠিক আছে? বা ওর বোনকে শেখালো। আপনি বোনকে বাদ দিন, আপাতত সুব্রত মুর্মু তো ইস্ট বেঙ্গলের প্লেয়ার। তো সুব্রত মুর্মুকে কে শেখালো ১৮ বছর বয়স অবধি খেলা? দেবজিৎ রায়কে আজকের দিন পর্যন্ত কে খেলাটা শেখালো? দেবজিৎ রায় অনূর্ধ্ব ১৭ বয়সে ইস্ট বেঙ্গলের হয়ে খেলেছিল, আন্ডার 17-এ প্রথমবার আই লিগ খেলেছিল, দ্বিতীয়বারও খেলেছিল। কিন্তু প্রথমবার খেলে সাথে সাথে কিন্তু ব্যাক করে চলে গিয়েছিল ধূপগুড়িতে, ওখানেই খেলতো। এমন নয় যে ইস্ট বেঙ্গল ইউথ সিস্টেম থেকেও বেরিয়ে এসছে, ঠিক আছে? শ্যামল বেশরাও ১৮ বছর বয়স অবধি পাণ্ডু একাডেমি, পরবর্তীকালেও কিছুদিন ওই কেশোরাম ফুটবল একাডেমিতে কোচিং নিয়েছে, যেখানে মনোজিৎ দাস, তারপর ও সিএফসিতে ছিল জামশেদ নার্সারি। কিন্তু ফর্মেটিভ ইয়ার্সে কিন্তু তাদের কোনো কন্ট্রিবিউশন নেই। সেখানে কিন্তু ওই পান্ডুয়াতে যে বা যারা কোচিংটা ওকে করিয়েছে। তেমনই শালবনী মেদিনীপুরের কোন ব্যক্তি বা ব্যক্তিরা সুব্রত মুর্মু বা মৌসুমী মুর্মু এদেরকে ট্রেনিংটা দিল, এদের নাম জানাটা কিন্তু খুব দরকার, এবং এদেরকে কিন্তু আপনার স্বীকৃতি দেওয়ার খুব দরকার। স্বীকৃতি মানে অর্থ নয়, একটা পাবলিক রেকগনিশন। নয়তো কী হবে, এরকম বিদেশি কোনো একটা কোচ আসবে যে ১৮ বছর বয়সে তাকে ট্রায়াল দিয়ে নিয়েছিল, সে এসে সগর্বে বলবে আমি সুব্রত মুর্মুকে আবিষ্কার করেছি। দুদিন বাদে বিনো বলবে আমি সুব্রত মুর্মুকে আবিষ্কার করেছি। তৃতীয় দিন কুয়াদ্রাত বলবে আমি সুব্রত মুর্মুকে আবিষ্কার করেছি। কিন্তু যেই মা, যে ১৮ বছর বয়স অবধি সুব্রত মুর্মুকে লালন পালন করলো, ঠিক আছে, সেই মাকেও তো কৃতিত্বটা দেওয়া উচিত, তাই নয় কি? ভালো থাকবেন।